আরজিকরে পড়ুয়া চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন শিয়ালদাহ কোর্টের বিচারক অনির্বাণ দাস। জীবনের শেষ দিন পর্যন্ত জেলেই কাটাতে হবে তাকে। শুধু বন্দিই থাকবেন না সঞ্জয়, সেখানে কায়িক পরিশ্রমও করতে হবে তাকে, যেমনটা বাকি অদক্ষ কর্মীরা করে থাকে। এখন সংশোধনাগারে থাকা মানে সারাদিন শুধু চার দেওয়ালে অন্ধরে বন্দী থাকা নয়, রীতিমতো কাজও করতে হয় তাদের। কয়েদিদের শিক্ষাগত বা কারিগর যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন কাজে নিয়োগ করা হয়। জেলের মধ্য থেকেই কাজ করেন বন্দিরা। সামান্য হলেও শ্রমের বদলে মেলে পারিশ্রমিক। স্বাভাবিক হলেই সংশোধনাগারে এবার কাজ করতে হবে আরজিকর কাণ্ডের দোষী সঞ্জয়কেও। কেমন কাজ করতে হতে পারে সঞ্জয়কে? দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী সঞ্জয়ের শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ফলে তাকে অদক্ষ শ্রমিক হিসেবেই ধরা হবে। সেক্ষেত্রে সঞ্জয়কে বাগান পরিষ্কার, ঝাড়ুদার, সবজির বস্তা বয়ে নিয়ে যাওয়া কিংবা টয়লেট পরিষ্কার করার মতো কাজগুলি দেওয়া হতে পারে। জেল কর্তৃপক্ষ কোনো বন্দীকে তার শিক্ষাগত যোগ্যতা ও আগ্রহের ভিত্তিতেও কাজের দায়িত্ব দিয়ে থাকে। যদি কেউ রান্নার কাজ ভালো জানে, তাহলে তাকে রান্নাঘরে কাজ দেওয়া হয়। জেলের হেসেলে ঢুকে সমস্ত বন্দীদের জন্য রান্নাবান্না করতে হয় তাদের। আবার কেউ বাগানের কাজে দক্ষ হলে তাকে সেই কাজ দেওয়া হয়ে থাকে। শিক্ষিত বন্দীদের ক্ষেত্রে কাজের ধরনটা একটু আলাদা হয়। তাদের সাধারণত অধিক কায়িক পরিশ্রম করতে হয় না, বদলে নথিপত্র লেখা, কম্পিউটারের ডেটা এন্ট্রির মতো কাজে লাগানো হয়। তারা জেল আধিকারিকদের নানাভাবে সাহায্য করে থাকে। মজুরি কত? দক্ষ ও অদক্ষ শ্রমিকদের উপার্জনের পরিমাণও আলাদা। একজন অদক্ষ শ্রমিকের দৈনিক মজুরি দিনে ১০০ টাকা, অদক্ষ অর্ধদক্ষ শ্রমিকের মজুরি দৈনিক ১২০ টাকা। সেখানে দক্ষ শ্রমিকের দিনে ১৩৫ টাকা মজুরি দেওয়া হয়। তবে উপার্জনের টাকা সরাসরি তাদের হাতে দেওয়া হয় না, এই টাকা পাঠানো হয় তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে এই টাকার অর্ধেক তারা ক্যান্টিন খরচ বা বাড়িতে ফোন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারে। এই টাকার বলে সাদা টাকা। বাকি অর্ধেক টাকা জমা থাকে জরুরি পরিস্থিতির জন্য। এই টাকাকে বলে লাল টাকা। সঞ্জয় একসময় বক্সিং খেলতেন। তিনি প্রশিক্ষিত বক্সার। ফলে জেলে কায়িক পরিশ্রমের কাজই করতে হবে তাকে। কাজের সময় সেল থেকে বেরোনোর সুযোগ পাবেন, বাকি সময়টা সেলের ভেতরেই থাকতে হবে তাকে।